আমাদের গন্তব্য সেন্ট মার্টিন। সবাই ছবি উঠানোর জন্য ব্যস্ত, কিন্তু আমি তার ফাঁকে একটু দুষ্টামি করে নিলাম। চলতে চলতে আমাদের যাত্রা দিতে হলো কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে। আমাদের গাড়ি রাত এখন 3টা। আমরা কক্সবাজার কলাতলি বিচের কাছে পৌঁছে গেছি। অবশ্য আমাদের গন্তব্য কিন্তু কক্সবাজার না, মাত্র নামলাম। আমরা যাবো সেন্ট মার্টিন। এখন রাত 3টা বাজে। ঠান্ডা, এখানে প্রচুর ঠান্ডা বাতাস। সবাই যার যার মতো শীতের পোশাক পরে আসছে। অবশেষে আমরা চিন্তা করলাম আমরা এতক্ষণ কি করব। আমরা চলে গেলাম সমুদ্রের কাছে, সমুদ্রের ঢেউর গর্জন শুনতে। দেন ভোর 6টা আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত শিপের কাছে। সবাই দেখেন ঘুম নাই, সবাই শিপে উঠবে। আমরা এক এক করে শিপে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখেন এটা টিকিট পাস করলাম এবং ভিতরে ঢুকতে আছি। প্রচুর মানুষের ভিড়। আস্তে আস্তে জাহাজ শিপে ওঠার জন্য আমি এগোচ্ছি। চলুন আমাদের শিপটাতে আমরা সবাই মিলে উঠি। আমরা গেছিলাম বারোয়ারিয়া শিপে। যাচ্ছি। চলুন দেখি। এখন আমরা আমাদের টিম মেম্বাররা সামনে আছে, আমি পেছনে ক্যামেরা ধরে আছি। হ্যাঁ, আমরা এদিক থেকে যাব। ওই যে ওঠার জন্য ব্যবস্থা আছে, BIWT ঘাট। এই যে মেম্বাররা উঠছে, চেকিং করে উঠে গেল। আমিও অবশেষে উঠে গেলাম কাঙ্ক্ষিত শিপে, গন্তব্য সেন্ট মার্টিন। ওকে, আমরা অবশ্য ঢাকা থেকে টিকিট কেটেছিলাম, কিন্তু টিকিটটা আমাদের শিপের নিচের দিকে, মানে শেষ ভাগে আমাদের টিকিটটা হয়েছিল। ভোরের আলো, অনেক সুন্দর পরিবেশ। দেখেন শিপ থেকে আমি যখন ভোর হয় তখন ভিডিওটা করছিলাম। এত মানুষ, আর ঠিক এই টাইমে এত ঠান্ডা বাতাস। আমাদের মেম্বাররা দেখেন সূর্য উঁকি দিচ্ছে। এই টাইমটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আমরা যখন শিপের সামনে দাঁড়িয়ে আছিলাম তখন সূর্য আস্তে আস্তে উঁকি দিচ্ছিল। ঠিক এই টাইমে অনেক বোট মাছ ধরার জন্য বেরিয়ে যাচ্ছিল। দেখেন মাছ ধরার ট্রলার, অনেক সরঞ্জাম থাকে তাদের। দেন আমাদের শিপ রানিং হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং রানিংও হয়ে গেছে। অনেক ভিডিও দেখছি সেন্ট মার্টিন যাওয়ার আর কি, সব থেকে এই ভিডিওটা আমার কাছে অনেক সুন্দর, তাই আমিও শ্যুট করে নিলাম। সেন্ট মার্টিন যাওয়ার সময় এই ভিডিওটা বা এই দৃশ্যটা যে উপভোগ করে নাই সে আসলে বোকা। অনেক সুন্দর। সবাই খাবার ছুটতেছে আর পাখিগুলো খাবার এক এক করে নিচ্ছে। দেখুন অনেক সুন্দর।
অবশেষে আমরা চলে এসেছি সেন্ট মার্টিন। দেখেন অপূর্ব। এটি সেন্ট মার্টিনের জেটি ঘাট। আমরা নামার পরে একটু সবাই যার যার মতো ছবি উঠাচ্ছে, আমি সেটার ভিডিও করছি। সবাই নামতেছে, সবাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছে। আমি কিন্তু রিসোর্টে আসার পরে একটু দেরি করব, খুব দ্রুত চলে আসছি সাগরের পানিতে নিজেকে ভিজানোর জন্য। সন্ধ্যায় শুটকি পল্লী ঘুরলাম, শুটকি দেখলাম। অবশেষে একটা শুটকি নিয়েছি, চাঁদা শুটকি, অনেক সুন্দর। দামটা একটু বেশি মনে হয়েছে, তারপর ভালো। আমাদের রকিব শুটকি। তারপর আমাদের এটা নেওয়া হয়েছে। রাতে আমাদের বারবিকিউ পার্টির আয়োজন ছিল। এটা আমাদের খাবারের জন্য প্রস্তুত হচ্ছে। আমরা খাবো আর কি, কিন্তু এর ফাঁকে শুনলাম নাকি ব্যাডমিন্টন খেলার জন্য ব্যবস্থা আছে, তাই সেখানে চলে গেলাম। এবং ঠিক 10 থেকে 12 বছর পরে আবার ব্যাট হাতে নিলেন। খুব বেশি যে তবে খেলেছি। খেলা শেষে খাওয়া দাওয়ার পরে একটু সবাই মিলে যখন আড্ডা দিচ্ছে, আমি নিজেকে একটু শেষে প্রস্তুতি নিচ্ছে। আমিও একটু মজা নিলাম। এটি আমাদের সেন্ট মার্টিনের শেষের দিনের আর কি যাত্রা। গিয়েছিলাম দারুচিনি দ্বীপে। দ্বীপটাতে একটুও মাটি নেই, সবই পাথর। এখানে এসে পানিতে ঝিনুক কুড়াইতে কিংবা পাথরের পায়ে হাঁটতে অনেক সুন্দরই মনে হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনারা চাইলে আসতে পারবেন, শুধু আপনার ঘুরতে আসার মনোভাবটা থাকতে হবে। আপনি যদি ঘুরতে আসতে ইচ্ছুক হন, আপনার টাকা নাই বা কিভাবে ম্যানেজ হবে, এটা তখন আর ফেভার করবে না। আপনি ঘুরতে আসবেন, আপনি টাকা আপনার ম্যানেজ হয়ে যাবেই। সুতরাং ঘোরার জন্য প্ল্যান করেন, আপনি অবশ্যই যেতে পারবেন। আমার তো মনে হচ্ছে আমি আবার যাব, আবার ঘুরে আসব। আসলে যদি ঘুরতে না যাই, নিজের ফ্রেশনেসটা আসলে কাজ করে না। ট্যুর একদিনের হোক, কিন্তু আপনি বাইরে যান, দেখবেন নিজেকে অনেক হালকা মনে হবে, অনেক প্রশান্তি দেবে নিজের ভিতরে। এরপর কিন্তু আমি চিন্তা করছি আমি ফ্যামিলি নিয়ে যাব। আসলে বন্ধু বান্ধব বা কলিগদের সাথে ঘোরার মজাও একরকম, ফ্যামিলি নিয়ে ঘোরার মজাও একরকম। আমি সাজেস্ট করব সবাই ঘুরতে বেরোন। টাকা আপনার অনেক ইনকাম হবে, খরচ হবে, তার ভিতরে ঘোরার জন্য একটা বাজেট অবশ্যই করে রাখা উচিত। আপনি সেন্ট মার্টিন বা যে কোনো সমুদ্র সৈকত
আপনার কাছে অনেক শান্তি মনে হবে। তবে আমার কাছে যদি আমার সাজেশন হচ্ছে একদিনের জন্য না, একটা দিন বেশি হইলে বেশি ভালো হয়, কারণ একদিন খুব কষ্ট হয়ে যায়, পুরোটাই জার্নির উপরে থাকা লাগে। দিন শেষে হ্যাঁ আমি অসুস্থ হয়ে যাব এরকম মনে হবে। যাই হোক, চলুন দেখি কি হচ্ছে সামনে। আহ, নিজেকে এখন শান্তি মনে হচ্ছে। এমনভাবে আছে মনে হচ্ছে যেন সাগরের ডানাটা ভেসে আছে। সর্বশেষ ঝিনুক দিয়ে শেষ করলাম আমার সেন্ট মার্টিন যাত্রা।